হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই মিস করছিলে কতদিন আমি সুন্দরবনে দ্বিতীয় পার্টটা দেবো, তাই তো। তো দেখো, নিয়ে চলে এলাম সুন্দরবনের দ্বিতীয় দিনের ব্লগটা নিয়ে। তবে এটা পার্ট 1 হবে, আর পার্ট 2টা তোমাদের পরে শেয়ার করব। তো আজকে আমাদের একটাই জায়গা যাওয়ার কথা ছিল, সেটা হলো বুড়ির ডাবরি। এটাই যেতে 6 ঘন্টা লাগে, আসতে 6 ঘন্টা। জলের ব্যাপার, প্রচুর নদী পেরিয়ে, ছোট ছোট নদীতে মিশে, তারপর খাড়ি পেরিয়ে আমরা কিন্তু এই জায়গায় গেছি। আর সুন্দরবন ভ্রমণে কিন্তু এই জায়গাটায় কিন্তু চট করে কেউ নিয়ে যেতে চায় না, কারণ তোমরা দেখলেই বুঝবে কোনো কিন্তু লঞ্চ নেই, আমরাই সাহস করে গেছি। মানে আমরা যে ট্রাভেলারদের সাথে গেছি সেই দাদাই কিন্তু নিয়ে গেছে, দাদা বৌদি। তো দেখো, আমরা বেরিয়ে গেছি সকালে, দেখলেই সবাই লঞ্চে উঠে গেছি, উঠে বেরিয়ে গেছি। আর সেই সময় এত জোয়ার ছিল, জোয়ারের জলে দেখো পুরো কিন্তু ম্যানগ্রোভগুলো কিন্তু পুরো ওদের শিকড় দেখাই যাচ্ছে না, শুধু গাছের পাতাগুলোই তোমরা দেখতে পারবে। আর ফেরার সময় তো আবার ভাটা ছিল, এখানে 6 ঘন্টা অন্তর অন্তর জোয়ার ভাটা হয়। আর ওয়েদারটা ছিল খুব ভালো, এই বৃষ্টি পড়ছে, এই রোদ উঠছে, মানে একটা দারুণ ওয়েদার ছিল। একটু ভয় ভয় সবারই করছিল যখন বৃষ্টিটা পড়ছিল। চতুর্দিকে একটা লোকজন কেউ নেই, সেখানে শুধু আমাদের লঞ্চটাই এগিয়ে চলছে। তো ভালোও লাগছে অভিজ্ঞতাটা, আবার কিছুটা মনে মনে একটু একটু ভয়ও কাজ করছে। তো চলো, আমরা যেতে যেতে কিন্তু আমাদের কিন্তু ফার্স্টে একটা গাইডকে তোলার কথা ছিল। ওই গাইড দাদা কিন্তু আমাদের পুরো বোঝাবে আর আমাদের নিয়ে যাবে। তো এই যে আমরা চলে এসেছি, দেখো একটা পাড়ে, এখান থেকে গাইড দাদাকে তুলবো। তো গাইড দাদার মুখে শুনে নাও তোমরা কথাগুলো। আর ব্যাপারটা থাকছে আন্দেশিয়া জঙ্গল। জঙ্গল এরিয়াটা হচ্ছে পাহাড় এরিয়া, জামাহারযোগ্য এরিয়া। অর্থাৎ যেখানে মাছ আমরা ধরা হয়, চৈত্র মাসে প্রচুর সংগ্রহ করা হয়, সেই জায়গাতে আমরা ঢুকছি। একই জঙ্গল নামে বিভক্ত এইটা। তো শুনলেই তোমরা দেখো, সকালের কথা শুনতে শুনতে গাইড দাদা আমাদের খাবার চলে এলো। লুচি, ছোলার ডাল, তার সাথে একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। তো খেতে খেতে দেখো আমরা কিন্তু চলে এসেছি অনেকটা, এই যে অনেক বড় বড় নদী পার করে আমরা ছোট নদীতে এসে পড়েছি। এবার এখান থেকে আমরা ছোট ছোট যে দেখো সাইডের খাড়িগুলো ঢুকে গেছে, এরকম আমরা অনেকগুলো খাড়ি পার করতে করতে তবেই গিয়ে পৌঁছাবো হলো আমরা বুড়ির ডাবরিতে। জায়গাটা খুবই সুন্দর। আর দেখো, তারপরে কিন্তু একটু বেলা হতেই চলে এলো চিকেন পকোড়া। তো আমরা পকোড়াটা এনজয় করে করে খাচ্ছি, একটা বাইরে মানে ঠান্ডা ঠান্ডা বাতাস রয়েছে, বেশ একটা আলাদাই মনোরম দৃশ্য। দেখো কত বড় নদীটা, মানে তার কোনো মনে হচ্ছে না শেষই নেই। তো চলো, আমরা ভীষণই মজা করতে করতে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, এই বুড়ির ডাবরি গল্পটা তোমাদের বলি। এখানে গেলে আমরা কিন্তু এখান থেকে বাংলাদেশ বর্ডারটা দেখতে পাবো, যেখানে ঘন জঙ্গল। আর এটা হলো একদম লাস্ট দিক সুন্দরবনের। দেখো চলে এসেছি কিন্তু আমরা কথা বলতে বলতে বুড়ির ডাবরি বিট। আর এর ভিতর ঢুকলে কিন্তু